পয়লা মে দিবসে কলকাতা মল্লি রামলীলা ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হল। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুব্রত ব্যানার্জি, কাউন্সিলর স্বপন সমাদ্দার সহ আরও অন্যান্য বিশিষ্ট অতিথিগণ। হাজার হাজার মানুষের সমাগমে রামলীলা ময়দান পরিপূর্ণ হয় এই দিনে। আমি অনুরোধ করছি, বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজ শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে আমরা যে উদযাপন করেছি অত্যন্ত সফল হয়েছে জানি বলতে পারি আপনাদের আগমনের মাধ্যমে। নমস্কার, ধন্যবাদ। আইএনটিইউসি একটা কাগজের সংগঠন, বাংলার মাটিতে কাগজে লেটার হেডে ওরা আছে। তো ওরা কি বলছে এগুলো ইম্যাটেরিয়াল। বাংলার শ্রমিকরা জানেন যে বাংলায় আইএনটিইউসি শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে তো মে ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে 8 ঘন্টা কাজের অধিকারের দিন। তো আমি আইএনটিইউসি কে, সিআইটিইউ কে শুধু মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের বিজেপি সরকার, তারা আমাদের দেশের 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড চালু করেছে। লেবার কোড, সেই লেবার কোডে 8 ঘন্টা কাজ, তার অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করা হচ্ছে। কংগ্রেসের শাসিত রাজ্যগুলো রুল ফ্রেম করে দিয়েছে। সিপিএম শাসিত কেরালা রুল ফ্রেম করেছে, কংগ্রেস শাসিত কর্ণাটক রুল ফ্রেম করেছে। তো রুলও ফ্রেম করবে, 8 ঘন্টা কাজের 12 ঘন্টা হয়ে যাবে। আর তারপর এরকম কাগজে থাকা সংগঠন আইএনটিইউসি বা সিআইটিইউ ডায়লগ দেবে। এগুলো হচ্ছে হাস্যকর। আর মে দিন পালন করবার কোনো অধিকারই এদের নেই। আমি তো বিজেপি করি না, বিজেপির অন্দরমহলে কি চর্চা হচ্ছে আমি তা নিয়ে কি করে বলবো। বিজেপি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার উদ্যোগে জগন্নাথ ধাম তৈরি হয়েছে। দিলীপ ঘোষ একজন নাগরিক হিসেবে সেখানে গেছেন, এবং তার দলে কি হবে, তার দায় দায়িত্ব সবই তার দলের এবং ওদের। আমি কি বলবো। সমাবেশ সার্থক হয়েছে না অসফল হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে মাননীয় মন্ত্রী মলয় ঘটক আছেন, আমাদের সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফিয়াদ হাকিম এসে উপস্থিত হবেন। সবচেয়ে বড় কথা, শ্রমিকরা উপস্থিত হয়েছে। শ্রমিক ভাই বোনদের আমাদের মে দিবসের শুভেচ্ছা জানাই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই যে আমাদের শ্রমিক ইউনিয়নের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তিনি আমাদের এই বাংলার কথা, বাংলার শ্রমিকের কথা তুলে ধরছেন। প্রশ্ন মানে বিজেপি সরকারকে একদম হরহরি কম্প করে দিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর শ্রমিক স্বার্থে আমাদের লড়াই চলছে, আগামী দিনে চলবে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শ্রমনীতি, শ্রমিক স্বার্থ বিরোধী নীতি, সেটা প্রত্যাহার করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে সেগুলো বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের আজকে মে দিবসের সংকল্প। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রম দপ্তরের অধীনে শ্রমিক কল্যাণ পর্ষদ আছে। শ্রমিক কল্যাণ পর্ষদ প্রতি বছরেই এটা পালন করে থাকে। এবারে আমরা এটা আউটডোর করছি, এর আগে এটা ইনডোর ছিল। কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আছে আইএনটিটিউসি, তার থেকে কিন্তু আজকের দিনটা পালন করা হয়। এবং আজকে প্রতি জেলায় খুব বড় বড় মিছিল মিটিং থেকে শুরু করে প্রত্যেক জেলায় অনুষ্ঠিত হচ্ছে। কলকাতাতে আমরা আজকে এটা একটা সমাবেশ ডেকেছি। যত শ্রমিক ভাই বোনেরা আছেন আজকে আসবেন। আজকে শ্রম দিবস আমরা উদযাপন করব।
আন্তর্জাতিক শ্রম দিবস এই কারণেই বলি যে যেহেতু আজকের দিনটা 8 ঘন্টার ডিউটি নিয়ে শ্রমিকদের যে লড়াই তার ফসল, এবং এটা আমেরিকার চিকাগো শহরে পুলিশের গুলি চালানো হয়েছিল, তার থেকেই এই দিবসটাকে পালন করা হয়। তো আমরা এখানে পালন করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শ্রমিকদের স্বার্থে তিনি কাজ করে এসছেন। আজকেও আমরা তার বার্তা শ্রমিকদের মধ্যে পৌঁছে দিতে চাই। যেসব সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে, আপনারা এই মিটিং থেকে যাওয়ার পরে আপনাদের আশেপাশে এলাকায় মহল্লায় আমাদের শ্রমজীবী ভাই বোনদের কাছে সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো পৌঁছে দেবেন এবং কেন্দ্রীয় সরকারের যে শ্রম আইন, শ্রমিক স্বার্থ বিরোধী আইন, সে আইনটা যাতে বাতিল হয়, কারণ এই আইন শ্রমিক স্বার্থ বিরোধী। এই আইন বাতিলের দাবিতেও আমরা ঐতিহাসিক মে দিবসে সোচ্চার হয়েছি। এটা রাজনৈতিক বলছে না, রাজনীতিক আমরা বলছি না, কিন্তু একজন ব্যক্তিগত মানুষ হিসাবে সংবিধানকে মতন সাক্ষী রেখে বলতে পারি এটা মানুষের স্বার্থ বিরোধী হবে, সেটা সবাইকে বলা যেতে পারে। মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজ যদি হয় আমরা তার প্রতিবাদ করতে পারি। সবাই মিলে আসুন আমরা ঐতিহাসিক মে দিবসকে চোখের মনির মতো রক্ষা করি। যে শ্রমিক ভাইরা রক্ত দিয়েছিলেন বিদ্যাপতি বন্দ্যোপাধ্যায়, মলয় রক্ষা করবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই পশ্চিমবাংলার প্রত্যেকটি শ্রমজীবী ভাই বোনেরা আপনারা এক হন, ঐক্যবদ্ধ হন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে যান, মানুষ হিসাবে, মানুষের বিবেক হিসাবে সবাই সংঘবদ্ধ হয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো মানুষের স্বার্থে, সেগুলো স্বার্থ রূপায়ণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। আমি অনুরোধ করব কলকাতা পৌরসভার মাননীয়